2024 সালের 5 আগস্ট হয়ে যাওয়া গণঅভ্যুত্থানের আজিয়ে প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে সকাল 10:30 জুলাই জাগরণ নবোদ্যমে বিনির্মাণ শীর্ষক এক র্যালি চট্টগ্রাম নগরীতে অনুষ্ঠিত হয়। রেলওয়ে বদ্রাট মোরতুন শুরু হয়ে মুরাদপুরে 2 নম্বর গেট এলাকাত আইরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। উক্ত র্যালিত উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমিন পাটোয়ারি, চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন রনি, চট্টগ্রাম উত্তরের সভাপতি তানজির হোসেন জুয়েল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আলী এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এই নব্য ফ্যাসিবাদের সময় হাজারো হাজারো মামলা দিয়ে ইসলামী আন্দোলনকে দমিয়ে রাখা হয়েছিল। সেই আন্দোলনের মামলাগুলো, মিথ্যা মামলাগুলো এখনো প্রত্যাহার করে নাই। আমরা দেখতে পেয়েছি সেই মিথ্যা মামলাগুলোর জন্য এখনো আমাদের ভাইদেরকে হাজিরা দিতে হয়। যারা এই মামলার প্রত্যাহার করে না, আমরা বলবো তারাই নব্য ফ্যাসিবাদ। তাদেরকে সরকারের বিভিন্ন স্থান থেকে বিতাড়িত করতে হবে। আজকে আমরা দেখতেছি খুনির দায়ে দণ্ডিত ব্যক্তি 2 মাস পরে তারা জামিনে মুক্ত হয়ে মুক্ত বাতাসে ঘুরে, অথচ আমরা দেখেছি আমাদের ভাইদেরকে ডান্ডা বেরি বরিয়ে এবং তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়েছিল। বিপুল সংখ্যক ছাত্র জনতার অংশগ্রহণে আয়োজিত সমাবেশত অতিথিবৃন্দ হয় জুলাই বিপ্লব হাসিল ফেসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে জনতার রক্তাক্ত জবাব, যা আজও বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটত অমলিন চেতনায় আছে। জুলাই বিপ্লবের যে অর্জন আমরা দেখেছি, এই অর্জনকে কিছু ব্যক্তি এবং দলীয় অর্জনে রূপান্তরিত করতে যাচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই, এই জুলাই বিপ্লবে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা জীবন দিয়েছে। এই জুলাই বিপ্লবে শ্রমিক এবং দিনমজুররা জীবন দিয়েছে। সুতরাং আমরা বলতে পারি এই অর্জন কোন ব্যক্তি অথবা দলের নয়। কেউ যদি এই অর্জনকে কোন ব্যক্তি অথবা দলে রূপান্তরিত করতে চায়, কোন হাসিনাকে যেভাবে পালাতে বাধ্য করেছিল, ছাত্র জনতা তাদেরকে বাংলাদেশ বঞ্চিত ঘোষণা করবে। এই জুলাই ঘোষণাপত্র এদেশের মানুষের মৌলিক চাহিদা। এই জুলাই ঘোষণাপত্রের মধ্যে আমাদের মৌলিক অধিকার সন্নিবেশিত থাকতে হবে। এই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে আমাদের শহীদদের পুনর্বাসিত পরিবারকে পুনর্বাসিত করতে হবে, আমাদের আহতদের পুনর্বাসিত করতে হবে। এছাড়াও উক্ত র্যালিতে এবং সমাবেশত আরো উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি মাইমুনুল ইসলাম মামুন, চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সেক্রেটারি মুমিনুল হক সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। ইফতেখার নোটিশন C+ চট্টগ্রাম।